কত যুবক আছে বাবা এখনো আছে রে, রমজান মাসে মা আলগা খায়, বাবা আলগা খায়। কত যুবক আছে খাসির মাংস নিয়ে এসে পাশারির জন্য। বুড়ে যা বুড়ি কয়, বিবি রে বুড়ি, আজকে বড় বাবা না খাসির মাংস বাজারে নিল, আজকে সিহেরি তুমি খালি ডাল বানাইও, আমার বড় বাবা মা খাসির মাংস ছাড়িয়ে খাবে না। রাত 1টা পার হয়ে যায়, বুড়িকে বলে যা বাবারে ঘুমে যা। বুড়ি কইছে আমার জীবন গেল, ওই বড় লোকের বেদির কাছে আমি খাসির মাংস খাবো না। বাপ ছেলের দরজার দিকে তাকায়, বৌমা দরজার দিকে তাকায়, তাকাইতে তাকাইতে ডাল দিয়ে খেয়ে বাপের শেষ হয়ে গেল রে। তবু 1 পিস খাসির মাংস আসিয়া বাবার পাতে পড়ল না। যুবক ওই দিনে খাসির মাংস, বোল মাছের পিস, শোল মাছের পিস, রৌ মাছের পিস রোজা করছো রে, তোর বাবা খালি ডাল খেয়ে রোজা করছিল। ওই দিনকে জন্য তোর খাসির মাংস, ওই মাছের পিস খাওয়াটা তোর জন্য হারাম হয়ে গেছে। আল্লাহ পছন্দ করে দেয়, তোর বাবা নিঃশ্বাস ফেলে ঘুমাইছে। যুবক রে, কেন তুমি বুঝলি না? আল্লাহর নবী মসজিদে নববীর জমিনে বসে আছে, এমন সময় সাহাবা কিরাম নবীর পাশে বসে আছে গো। আল্লাহ নবী মসজিদে নববী থেকে বাইর হলেন, দেখে সামনে একজন বৃদ্ধ মহিলা আসতেছে। নবীজি বৃদ্ধ মহিলাটার কাছে চলে গেলেন। আবু বকর দেখতেছে রে, নবীজি মসজিদে নববী থেকে বৃদ্ধ মাতার কাছে যায় কেন? আমার নবী দেখি বৃদ্ধ মহিলা, তার দেখি আমার রাসূল গা চাদরটা খুলিয়া ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিল। মা বসুন। আবু বকর বলো, ওমর রে, নবীদের গা চাদর এত দাম সম্মান রে, নবীর যতটুক সম্মান, নবীর গার মোবারক চাদর অতটুক সম্মান। নবী কেড়ে বসতে দেয়। মহিলাটার বাড়ি কোথায়? মহিলাটা যদি নবীর চাদরে বসে যায়, আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি ওমর সহ্য করতে পারি না। মহিলাটা নবীর চাদরে বসলো না, নবীর কানে কানে কিবা বলে আর কান্দে। মহিলাটা চলে গেলেন। নবীজি আবার মসজিদে নববীতে আসলেন। আবু বকর বলে, হুজুর কোন দেশের মহিলা? আপনার চাদর মোবারকের এত সম্মান, আপনার যতটুকু সম্মান, আপনার চাদরের অতটুকু সম্মান। ওগো নবী, মহিলাটা কেন চাদরে বসতে দিলেন? নবী কানি কানি বলছে, আবু বকর, ওই মহিলাটা তোরা চেনো কি? হুজুর চিনি না। উমর তুমি চেনো না? চিনি না। নবী কান্দি কান্দি বলছে, আবু বকর, উমর রে, আমার মা না 6 বছর বয়সে ছাড়ি গেছে রে আবু বকর। আমি আমার মার আদর পাই নাই। ওই মহিলাটা আমার দুধ মা, উনি হল হযরতে আলিমাতুল সালিহা। আমাকে দেখার জন্য ছেড়ে আমাকে না দেখলে থাকতে পারে না। আবু বকর, আমার দুধ মা আলিমাতুল সালিহা যদি আমার চাদর মোবারকে বসে রে, আমার আল্লাহ আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। নাই থাকবে। আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী যদি নিজের দুধ মাকে এত সম্মান করত, নিজের গাছ চাদর মোবারক পর্যন্ত যদি বসতে দেয়, আজকে আমি নিজের জন্মদাতা বাবার পায়ে চপ্পল নাই, বাবার পরনে লঙ্গি নাই, মার কাপড় একটা ধলা মার্কিন সুতি কাপড় নাই। ঈদের দিনে তুমি কত দামি পোশাক পরে ঈদের বাড়িতে যাও, আজকে তোর হতভাগা বাবাটা কালি দোয়া লঙ্গি পিনি ঈদের বাড়িতে যায়। আজকে তোর লজ্জা থাকা দরকার।
বউয়ের পরনে আজকে ঈদের দিন কত দামি পোশাক, ঈদের দিন তোর মাঝে একটা সাদা মার্কিন কাপড় মেলে না। রে যুবক, তুমি জান্নাত যাবা, জান্নাত অত সহজ না বাবা রে বাবা। আল্লাহ নবীর কাছে সাহাবী প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোন ইবাদত আছে নাকি? নবী বলে, আছে কি? বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সৎ চাইতে বড় আমল। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? আসামতে গজব আসলো, হাজার হাজার মুমিন কাঁদলো। আসামতে গজব হইল, হাজার হাজার মুমিন কাঁদলো। বিদিনের জ্বালা মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করব, নিজের কামাই নিজে খায়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? আন্দাবনে গজব গলো, গুজরাটে গজব গলো, বিহারতে গজব গলো, আসাম কোকরাঝারে গজব হলো। হাজার হাজার মুমিন কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা, বহুত যুবক আছে নিজের মাটা মাও কয় না, বাড়ি শ্বশুর বাড়ি যে বউয়ের সামনে কয় আম্মা। শ্বশুর কয় মুখ কলিজে জামাই রে, আম্মা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যেরকম ঠিক না ঠিক? কি শ্বশুরক ডাক রে বাপ, কি শ্বশুরক ডাক মারে শাশুড়ি, আম্মা। শ্বশুরক কয় আব্বা, মুখে হাম মেলে ডোবা। নিজের বাপটা বাড়ির বাপও কয় না, বেটা কয় বাবা তো দাদা করে গেলে। দেখছেন ডাক কেমন? কত দাদা করে গে, তোর দাদি, তোর লজ্জে লাগে? ইয়ে দাদা দাদি কোয়া লাগে, ওই না জানা দাদা দাদি করে গেছে, ওই শিরা করে তোর দাদু করে কলে ঘর দেখা তো তোর দাদু, তুই ডাক্তার পান আব্বা করি। ঠিক না ঠিক? লজ্জা থাকা দরকার। তোর হায়া নাই, রসুল বলছে আল হায়া উসুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার ঈমান নাই। জোরে কোন ঠিক না ঠিক? তো জন্মদাতা বাপরা আব্বা কোষ নে, শ্বশুর বাড়ি বারান্দায় যাকে আব্বা সালাম আলাইকুম। আসে নাই যখন ডিজিটাল যুবক, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? ভাই বন্ধু গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসিল দুনিয়ায়? মা বোনের আম্মা অবলগান আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু,
নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে নামাজও থাকি আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল, কালা আছে কি? বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এক যুবক বাবারা, বিবি যদি আল্লাহওয়ালা হয়, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর মা শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর ছোট ভাই শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর ছোট বোন শান্তি পাবে। তোর বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা তোর জীবনে শান্তি আসবে না, তোর মা বাবা দেখতে পারবে না, তোমার মা বাবা দুশ্মন হয়ে ওই বাড়িতে মেয়েটা থাকবে গো। আমার মা বলে না, আমারা পৃথিবীর জমিনে বিশাল অলি ছিল, তার নাম ছিল হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। বাড়ি কোথায় ছিল হুজুর? তার বাড়ি ছিল বুস্তাম নগরে। বাইজির ছোট মানুষ, মা আল্লাহর অলি। তার মা বলছে, বাবা বাইজিস রে, পিপাসা লাগি গেল বাবা, একটু পানির প্রয়োজন হয়ে গেল। হযরতে বাইজিস আল্লাহর অলি ছোট বাচ্চা গো, পানি আনতে পাকঘরে রান্নাঘরে দৌড়ে গেল। আমার মা কোনোদিন আমার কাছে পানি চাইলে, আজকে হঠাৎ করে মা কেন পানি চাইল? বাইরে ছোট মানুষ দৌড়ি রান্নাঘরে গেল, পানি আনতে ঘরে ঢুকলেন, যে দেখে রান্নাঘরে কলসিতে পানি নাই। হযরতে বাইজি ভাবে, আল্লাহ, মা বোঝা কলসির পানি আনতে খেলছিল না, এখন পানি কোথায় পাবো? হযরতে বাইজি আল্লাহর ওলি পানির গিলাসটা নিয়ে সোজা দৌড় মারল নদীর কিনারে। দৌড়ি দৌড়ি বহু দূর পর্যন্ত গেল রে। নদীর কিনারে নদীর ঘাটে দেয়া পানি নিল নদীর থেকে নামি। পানি নিয়ে বাইরের বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। আমার মা পানি চাইছে রে, আমার মা যদি আমি পানি খাইতে না পারি, আমার বাইজির জীবন কিছুই আল্লাহর কাছে দাম নাই। পানির গ্লাসটা নিয়ে হযরতে বাইজিস মার ঘরে চলে গেল, যে দেখে মা বিবুর ঘুমে পড়ে আছে। বাইজিস বলল, রে কি ভুল করলাম, আমার মামা হাতে পানি না খেয়ে আগে ঘুমিয়ে গেল। বাইজি ভাবল, রে আমি যদি ঘুমে যাই, আমার মা ঘুম থেকে উঠে যদি আমার পানি খাইতে না পারে, আমার বাইজির ইবাদত আল্লাহ পছন্দ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বাইজি বুস্তামি পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। আমার মা ইচ্ছা করি যখন ঘুম ভাঙে যাবে রে, আমার হাতে পানি খাইবে বাবা রে। আমার মা পানি খেয়ে শান্তি পাইলে আল্লাহ আমার উপরে শান্তি দিবে। নাই থাকবে। হযরতে বাইজি বুস্তামির মা তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে রে, সন্তান পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজি, বাবা, আমি তোর কাছে এখন পানি চাই নাই বাবা। বাবা, তোর হাতে এখন কেন পানি নিয়ে আসলি? বাবা, আমি তো তখন পানি চাইছিলাম যখন আমার পিপাসা লাগিয়েছে। মা সত্যি পানি আনতে রান্না ঘরে গেছিল, মা কলসির মধ্যে পানি ছিল না। মা আমি তোমার মহব্বতে মা নদীর ঘাটে চলে গেছিলাম। মা দৌড়ি দৌড়ে গেছিলাম, দৌড়ি দৌড়ে আসছিল। আসি দেখি মা তোমার ঘুম ধরে গেছে। মা বলছে, বাইজি রে বাবা, তুমি আমাকে ডাক দাও নাই কেন বাবা? মা তোমার আরাম যদি হারাম করি দে, মা তুমি যদি নারাজ হয়ে যাও, মা আল্লাহ
আমার উপরে নারাজ হয়ে যাবে। মা আমি পানির গিলাস নিয়ে দাঁড়িয়েছিলাম, মা আমার কোনো কষ্ট হয় নাই মা, আমি তোর কাছে কিছুই চাই না মা, আমি তোর কাছে শুধু দোয়াটা চাই। আদালতের বাইরে বুঝতামের মা তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বাইজি এক গ্লাস পানির পরিবর্তে আল্লাহ সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘুমায় নাই, আমি মা তার কি দেব আল্লাহ, আমি তার মা হয়ে দোয়া করি আল্লাহ, আমি বাইজির জন্য দোয়া করি। পৃথিবীর জমিনে আমার বাইজিকে আল্লাহ সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত পৃথিবীর থেকে তুমি কারি নিও না। বন্ধুগণ আমার পৃথিবীর জমিনে আজ বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়াতে আল্লাহ ওলি সুলতান আরিফিন আউলিয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বন্ধুগণ আমার শোনা চানা, ও বন্ধুগণ শুনে রাখেন, আল্লাহ বলি দিলুন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তুমি ইহসান ব্যবহার করো। কিন্তু 90% যুবক আছে বাবারে এখনো পর্যন্ত বিবির কথা শুনি শুনি বুড়া বাবাটাকে গালা ধাক্কা বাড়ি বাড়ি করি দেয়, বিবির কথা শুনি শুনি বুড়া মাটাকে বাড়ি থেকে ধাক্কা বাড়ি করে দেয়। রে যুবক, তোমার মার গালা ধাক্কা মারি যদি বাড়ি করে দিয়া সারা জিন্দেগি যদি তুমি পীরের পা ধরি তা করে বাবা, আল্লাহ বলি দিছে বাংলা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ বলেন করলে ওমা কাউলান কারিমা, তোমার কথার দ্বারায় তোমার বাক্যর দ্বারায় তোমার মা বাবা যাতে ও শব্দটা করে না। কেউ কান্দিনি প্রসব কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। আছে কোনো বাপ, একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা, 5,000 দিতে পারেন না, 2,500 টাকা একটা একটা করে বাবার কাছে চাইলাম, হুজুর আজকে কেরামতি মাদ্রাসার জন্যে 68 সম্বৎসরিক সবাই হুজুর আমি 2,500 টাকা আজকে আমি নগদ দিয়ে যাই, হুজুর আধা মিনিট দোয়া করবেন, আমার মা নেই বাবাও নেই। এমন একটা বাবা আছেন এই মঞ্চের নিচে, এত হাজার হাজার বান্দার ভিতরে একটা বাপ যদি 2,500 টাকা দেনওয়ালা থাকেন, আজকে কেরামতি খানকা যেমন দেখবেন কিয়ামত পর্যন্ত এই খানকা এইভাবেই থাকি যাবে। যেরকম সুবহানাল্লাহ। আসেন কোনো বাপ মাত্র 2,500 টাকা চাইলাম একটা বাবার কাছে ওয়াদা, হুজুর আজকে দিতে পারি না হুজুর, কিছু দিয়ে কিছু টাকা বাকি রাখিয়ে যাই খানকার জমিনে এই কেরামতি মাদ্রাসার জন্যে। আছে কোনো বাপ, একটা বাপ 2,500 টাকা। দোয়া করিয়া যাব রে মা বোন, দোয়া করিয়া যাব রে বাবা মোর, খালি হাতে যাব না, দানের জন্য দোয়া করিবেন আমি আফসার মৌলানা, দানে কারির দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমামবাব। নাই তাকবীর। আসুন একটা বাবা আসুন,
2,500 টাকা নাই, 1,000 করে যদি প্রতিটা বাবা দিয়ে যান, এইখানকার জমিনে এই মাদ্রাসা এইখানকার কোনোদিন বন্ধ থাকবে না। আসেন কোন বাবা 1,000 করে এইখানকার জমিনে একটা নাম শুনে দোয়া করতে চাই, জানতে পারবো রে সিঙ্গিমারি খানকার ভক্তবিন্দু না পাগল, 1,000 টাকা দান করেছে। কত বাবা? 2,500। কি নাম বা? বাড়ি কোথায়? হ্যাঁ, চিনি, আমরা আসামের মানুষ। কত? 1,000। আল্লাহ, আহমেদ আলী আহমেদ চাচা মিয়া আমার, মোহাম্মদ আলী আহমেদ। নাই থাকবে। আল্লাহ বাড়ি হলো আসাম, খেরে বাড়ি, মোহাম্মদ আলী আহমেদ 2,500 টাকা দেয় মোলা, ইকরামতিয়া মাদ্রাসার লাগি। আর এক বাবা 1,000 দেয় এখানকার না লাগি। সবাই একটু হাত তুলি, আধা মিনিট তার জন্য। আল্লাহ আমিন। ও মওলা দেখি টাকাইয়া মোহাম্মদ আলী আহমেদ বাবা 2,500 টাকা দেয় ইকরামতি মাদ্রাসার লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। আর এক বান্দা 1,000 দেয় মওলা, নেরে কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন 2,500 1,000 কোন বাপটা আছেন? দান করিল চাচা মিয়া হুজুরের ভক্তবিন্দু, দেশ বিদেশে চললে হুজুর ভক্তরা যায় সেখানে, কত প্রেমিক হুজুরে ভক্তবিন্দুরে। আল্লাহ আসাম খেরবাড়ি থেকে চাচা হচ্ছে 2,500 টাকা দান করেছে। আসুন 2,500 1,000, একটা বাবা 1,000 টাকা দিয়েছে। আসুন আর একটা বাবা আসুন হুজুরের মোহাম্মদকে আসুন। কত বা? 100 টাকা। আসুন বাপজন, আমি 1,000 করে চাইলাম একটা বাবার কাছে, আজকে যদি দিতে পারো আমি দোয়া করে যাব। কত বাপ? 500 টাকা বাবা দিয়েছে। দান করিলাম দেখে মওলা তোর বান্দা খানকার জমিনে 500 টাকা দিল বান্দা, 2 বান্দা 100 করে দেয়, কত আশা করিয়ে নির্মলা কবুল করিয়ে। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার। হামিদা নামে একটা মা 500 টাকা দেয়। আলামিন 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 দিয়েছে 500 টাকা। কি সুন্দর নাম, দানের ওসিলায় মওলা বানায় ইমানদার। পিঙ্কি খাতুন 100 টাকা। পিঙ্কি নামে কি সুন্দর মা, কি সুন্দর নাম, 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যায়। হাসিনা খাতুন 100 টাকা। নামটি হলো হাসিনা খাতুন, কি সুন্দর নাম, 100 টাকা দিয়ে আল্লাহ আশীর্বাদ চায়।